মিশরের সুইজ খালের কাছে একটি জাহাজ এসে থামল। সেই জাহাজে হুইল চেয়ারে বসেছিলেন আমেরিকার অসুস্থ প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট। তারপর সেই জাহাজে আসলেন সৌদি আরবের রাজা আব্দুল আজিজ। প্রায় ৮০ বছর আগে গোপন এক চুক্তি হলো সেই জাহাজে। কি ছিল সেই গোপন চুক্তি যা পৃথিবীর ভাগ্য বদলে দিয়েছে? চলুন জেনে নেওয়া যাক। আর আপনাকে উদ্দেশ্য করে বলছি, যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন, তার মানে আমার পরবর্তী ভিডিও আপনার ভালো লাগবে। কাজে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষের দিকে একটি যুদ্ধজাহাজে বসে সেই গোপন চুক্তিটি হয়, রুজভেল্ট জানতেন ভবিষ্যৎ পৃথিবী তেলের উপর নির্ভরশীল হবে। তিনি সরাসরি বললেন, আমার তেল দরকার। সৌদির বাদশাহ আজিজ বললেন, আমার দরকার নিরাপত্তা। কিছুক্ষণ নীরবতা, তারপর সেই ডিল। তুমি তেল দাও, আমি তোমাকে রক্ষা করব। এক লাইনের একটা ডিল দুনিয়ার ব্যালেন্স বদলে দিল। সে সময় পর্যন্ত সৌদি আরবের নিজস্ব কোনো সুগঠিত সেনাবাহিনী ছিল না। আমেরিকা দায়িত্ব নিল সে সৌদি আরবকে অন্যান্য দেশ থেকে নিরাপত্তা দেবে, পাশাপাশি সৌদির রাজতন্ত্রও রক্ষা করবে তারা। বিনিময়ে তেল সরবরাহ স্থিতিশীল করবে সৌদি আরব। রুজভেল্ট খুবই চতুর ব্যক্তি ছিলেন, তাই কাগজে কলমে তিনি কোনো ডকুমেন্টস রাখেননি, যাতে করে যে কোনো সময় এই চুক্তি পরিবর্তন করা যায়। তখন থেকেই মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব বিস্তার শুরু হয়। সেই গোপন চুক্তির জের ধরেই 1974 সালে জন্ম নেয় পেট্রো ডলার সিস্টেম, যার সার কথা হচ্ছে সৌদি আরব এবং অন্যান্য তেল উৎপাদক দেশগুলো তেল বিক্রি করবে শুধুমাত্র মার্কিন ডলারে। ফলাফল, বিশ্বের প্রায় সব দেশেরই তেল কিনতে ডলার লাগবে। তার মানে আগে ডলার কিনতে হবে, তারপর সেই ডলার দিয়ে তেল কিনতে হবে। আর এভাবেই ডলার হয়ে ওঠে বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। আমেরিকা হয়ে যায় অর্থনৈতিক সুপার পাওয়ার। এই পেট্রো ডলার আসলে একটা দুষ্টু চক্র। এতে করে বেশ কয়েকটি বড় লাভ হলো আমেরিকার। প্রথমত, তারা বিশাল তেলের ভান্ডার পেয়ে গেল মধ্যপ্রাচ্য থেকে। আর তেল যেহেতু বিক্রি হয় ডলারে, মার্কিন ডলারের ভ্যালু হলো আকাশচুম্বী। আবার নিরাপত্তার নামে মার্কিন সৈন্য ঢুকে গেল আরবে। আর একথা সবারই জানা, আমেরিকান সৈন্য একবার কোনো দেশে ঢুকলে তারা সহজে ফেরত আসে না। আরও একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আরবরা তেল বিক্রি করে যে ডলার পায়, সেটা দিয়ে তারা আমেরিকা থেকেই অস্ত্র কেনে। অর্থাৎ ডলারের ভ্যালু ঘুরে ফিরে যোগ হয় আমেরিকার ব্যাংক আর অর্থনীতিতেই। সোজা কথায়, তেল, ডলার, সৈন্য আর ঘুরে আসা টাকার যে দুষ্টু চক্র, এটাই পেট্রো ডলার সিস্টেম। আমেরিকা যে পুরোপুরি কথা রাখেনি এমনটি নয়। 1990 সালে ইরাকের সাদ্দাম হোসেন যখন কুয়েত দখল করে নেয়, সৌদি আরব আক্রমণের শুরুতেই ঢাল হয়ে দাঁড়ায় আমেরিকা। তারা প্রথমে সৌদি আরবের পক্ষে অবস্থান নেয়, পরবর্তীতে কুয়েত থেকে ইরাককে বের করে দেয়। তখন থেকেই সৌদির সাথে আমেরিকার বন্ধুত্ব পাকাপোক্ত হয়। তবে একটা বিষয় কি খেয়াল করেছেন, আমেরিকা সবসময় চায় গণতন্ত্র। যেসব দেশে গণতন্ত্র নেই সেসব দেশে তারা জোর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। কিন্তু সৌদি আরব, ওমান সহ গালফের অনেক দেশেই সরাসরি রাজতন্ত্র চলছে। এই নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই। এর কারণ কি? কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিওতে এটা জানানোর চেষ্টা করব, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েই যায় তাহলে বাংলাদেশ কী কী সমস্যা ফেস করবে। ততক্ষণ পর্যন্ত প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।